আমার রিক্সা চালক ভাই 26 জন নিহত হয়েছে। তার কয়টা পরিবারের খবর এই দেশের লোক নিয়েছে? প্রতিটা ছাত্র আহত নিহত ঝাঁপিয়ে পড়লাম, আমরা কিন্তু সড়ক ছেড়ে যাইলাম না। আমি আমার জীবনের চিন্তা করলাম না। গত বছর 26 তারিখ পল্লবী থেকে সুন্দরবন কোরিয়ার সার্ভিস আমার জীবন দান করে আমার পরিবার পাঠিয়ে দিলাম। আপনারা সবাই সাক্ষী। এই 36 দিন আন্দোলনে প্রতিটা মানুষ কান্দে করে ব্যাগ নিয়ে এই ঢাকা শহর ছেড়ে চলে গেল। আমরা কিন্তু সেই রিক্সা চালক প্রতিটা দুর্যোগের পেছনে ঝাঁপিয়ে থাকি। আমরা গত বছর 36 দিন আন্দোলন করার পরেও আজ 1 বছর 10 দিন হয়ে গেল। আমরা সেই রিক্সা চালক, আমাদের খবর কে নিল? আর আজকে আপনারা বিভিন্ন রাজনীতিবিদ রাজনীতি করবেন আর এই আহত নিহতদের নিয়ে বিভিন্ন সংগঠনে পরিচিত করবেন। আমার রিক্সা চালক ভাই 26 জন নিহত হয়েছে। তার কয়টা পরিবারের খবর এই দেশের লোক নিয়েছে? আমরা রিক্সা চালক সারা বাংলাদেশে 10 টাকায় কোন পণ্য পাওয়া যায়? এক রিক্সা চালক 10 টাকায় পাওয়া যায়। কিছু দূর যাওয়ার পরে ছিনতাইকারীর হাতে এই রিক্সা চালকদের মৃত্যুবরণ হয়, তাদের লাশটাও অজ্ঞাত পরিচয় হয়। আমরা কি এই আশা করে 36 দিন চলমান আন্দোলন করে আমার তাজা রক্ত ঝরিয়ে খায়ে না খায়ে ভাড়া না নিয়ে ওই মিরপুর 10 নম্বর রাজমহল হাসপাতাল, ডিজিটাল হাসপাতাল, আলোক হাসপাতাল, মিরপুর 12 নম্বর ক্যান্টনমেন্ট ডিএসএস, আমরা রিক্সা চালক এই ক্যান্টনমেন্ট সুরক্ষিত রাখলাম। আর্মির মাথার ওপর দিয়ে পুলিশ রাইফেল ধরে রাখে, এটা কোন দেশের আইন? পুলিশের মাথার ওপরে, আর্মির মাথার ওপরে পুলিশ পিস্তল ধরে আমাদের রিক্সাওয়ালাদের বললো আপনারা এখন কারফিউ চলছে, গুলি খেয়ে মারা গেলি আপনাদের অভিভাবক কে নেবে? তা আমরা রিক্সা চালক, আমরা কিন্তু কোনো দুর্যোগেই ভয় পাই না। করোনার সময় দেখেছেন পিতা মাতা জন্মদাতা মাতা স্নেহ মেডিকেলে করোনার জন্য এই শহীদ মিনারে জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে গিয়েছে। আপনাদের নিয়ে প্রতিটা মেডিকেল দৌড়াদৌড়ি করেছি। আমরা রিক্সা চালক কয়জনা করোনায় মরেছি? তা আমরা এই 36 দিন চলমান আন্দোলনে প্রতিটা দুর্যোগে ঝাঁপিয়ে পড়ি। আর আজকে আমরা রিক্সা চালক, আমরা 20 টাকার কর্ম নিয়ে লড়াই করি। শাহবাগ একটা জাতীয় হাসপাতাল।